Lesson 9 Summer Friends by Mary Lamb. সামার ফ্রেন্ডস অর্থাৎ গ্রীষ্মকালের বন্ধু। এখানে সামার ফ্রেন্ডস বলতে এখানে মানে ভালো সময়ের বন্ধুর কথাই বলা হচ্ছে অ্যাকচুয়ালি। ফ্রেন্ডস অফ গুড টাইম। মেরি ল্যাম্প, কবি মেরি ল্যাম্প। তো টেক্সটটা শুরু করার আগে আমরা মেরি ল্যাম্প সম্বন্ধে, এই কবি সম্বন্ধে একটু জেনে নিই। মেরি ল্যাম্প was a famous English poet and writer. She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. মেরি অ্যান্ড ল্যাম্ব একজন বিখ্যাত ইংলিশ কবি এবং লেখক। তিনি পরিচিত মূলত তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে যে গল্পটা লিখেছেন, যে কালেকশানটা রচনা করেছেন, সেটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। এই বইটাতে মূলত শেক্সপিয়ারের নাটক থেকে গল্পগুলোকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। মেরি ল্যাম্ব এবং তার ভাই চার্লস ল্যাম্ব দুজনেই লন্ডনের একটি বিখ্যাত সাহিত্য সভা এর সভাপতিত্ব করেছিলেন একসময়, অর্থাৎ তারা সেই লিটারারি সার্কেল বা সাহিত্য সভার সদস্য ছিলেন এক সময়। এবং সেই সভায় আরও দুজন বিখ্যাত কবি ছিলেন, তাদের মধ্যে আরও অনেকেই কবি ছিলেন, তাদের মধ্যে দুজন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ। ওয়ার্ডসওয়ার্থ মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ অর্থাৎ স্যামুয়েল কোলেরিজ। তো এখন আমরা কবিতাটা শুরু করব। The swallow is a summer bird, he in our chimneys, when the weather is fine and warm, may then be heard, chirping his notes for weeks together. মানে সোয়ালো বলে একটা পাখির কথা বলা হয়েছে, এটাকে বলা হয়েছে সামার বার্ড। অর্থাৎ এই পাখিটাকে শুধুমাত্র গ্রীষ্মকালে দেখা যায়। ওই যে সোয়ালো পাখিটা, এটা হচ্ছে একটা মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ পরিযায়ী পাখি। এটা বিভিন্ন ওয়েদারে বিভিন্ন জায়গায় যায় এবং কোনো জায়গায় বেশি দিন থাকে না। তো কবিতায় কি বলছে? দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিস, when the weather is fine and warm, may then be heard, chirping his notes for weeks together. এই যে সোয়ালো পাখিটা, তাকে কোথায় দেখা যায়? ইন আওয়ার চিমনিস, অর্থাৎ আমাদের চিমনিতে দেখা যায়। চিমনি হচ্ছে এক ধরনের ধোঁয়া বের হওয়ার পাইপ, লম্বা লম্বা পাইপ। এগুলো সাধারণত শীতকালের যে বাড়িগুলো থাকে, শীতের দেশের বাড়িগুলো, সেই বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতেই থাকে, কারণ সেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং ঘরগুলোকে গরম করে রাখার জন্য এরকম প্রত্যেকটা বাড়িতে একটা উনান থাকে এবং সেই উনানের ধোঁয়াটা যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য একটা চিমনি থাকে। যেরকম কারখানায় চিমনি থাকে অনেকটা সেরকম। তো সেই সোয়ালো বার্ড আমাদের চিমনিতে চলে আসে যখন ওয়েদার থাকে ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া ভালো থাকে এবং গরম থাকে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন এই পাখিটি আমাদের চিমনিতে এসে বসে এবং তখন তার কিচিরমিচির কণ্ঠস্বর বা সুমধুর কণ্ঠস্বর কয়েক সপ্তাহের জন্য শোনা যায়। যেটা আমি আগেই বললাম, যেটা একটা পরিযায়ী পাখি, তাই এটা মাত্র কয়েক সপ্তাহের জন্য এখানে আসে, এই সামার সিজনে আসে এবং সে আমাদের চিমনিতে বসে কিচিরমিচির করে। Come there but one cold wintry day, away will fly our guest the swallow, and much like him we find the way, which many a gay young friend will follow. Come there but one cold wintry day.
এবং এইভাবেই যখন একদিন উইন্টার চলে আসে, উইন্ট্রি ডে চলে আসে, শীতকাল চলে আসে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, তখন এই যে সোয়ালো, সেই পাখিটা সোয়ালো পাখি, সে আমাদের মতো গেস্টের মতো আসে, কয়েক সপ্তাহের জন্য তাকে গেস্টের মতো, সে তখন কিন্তু উড়ে চলে যায়। অ্যান্ড মাস লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং ঠিক একই মতো, তার মতো, সেই সোয়ালো পাখির মতো আমরাও কিন্তু আমাদের জীবনে দেখতে পাই। উইথ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, গে মানে হচ্ছে হ্যাপি, এরকম আমরা কিন্তু আমাদের জীবনেও দেখতে পাই। যখন আমাদের মধ্যে একটা ভালো পরিবেশ থাকে, ভালো সময় থাকে, তখন কিন্তু কিছু গে ফ্রেন্ড, তখন কিন্তু কিছু ভালো ভালো বন্ধু আমাদের জীবনে জুটে যায়। এবং যখনই কোনো খারাপ সময় চলে আসে, ব্যাড সিচুয়েশান চলে আসে, জীবনে ক্রাইসিস চলে আসে, তখন কিন্তু এরা এই সোয়ালো বার্ডের মতোই চলে যায়। যেরকম সোয়ালো আমাদের কাছাকাছি চলে আসে ডিউরিং সামার ডেজ, যখন আমাদের চারিদিকে খুব সুন্দর আবহাওয়া, সব হ্যাপি হ্যাপি মুড সেই রকম থাকে। কিন্তু যখন উইন্টার চলে আসে, উইন্টার মানে সিজন মানে কি, উইন্টার সিজনে সেরকম অ্যাট্রাকটিভ কিছু থাকে না, কিন্তু সেই সময় যদি একটা সোয়ালো পাখিও আসতো, সেটা কিন্তু বেশ একটা মনোরম লাগতো ব্যাপারটা। কিন্তু সে কী করে, তখন সোয়ালো কিন্তু উড়ে চলে যায়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক হ্যাপি ফ্রেন্ড আছে, যারা আসবে যখন আমাদের হ্যাপি টাইম থাকবে, এবং তারা ঠিক চলে যাবে যখন খারাপ সময় চলে আসবে, তখন কিন্তু তারা থাকবে না, তারা চলে যাবে। In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. In dreary days of, মানে ডাল, ড্রিয়ারি মানে ডাল, ডাল মানে হচ্ছে যেখানে মনোরম কিছু নেই, একঘেয়েমি, সেটা কখন হয়, ডিউরিং উইন্টার ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, যখন বরফ জমে যায়, চারিদিকে তুষারপাত হতে থাকে, তখন সেই ডাল ওয়েদারে, এরকম একটা ওয়েদারে কী হয়, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তখন শুধু চড়ুই পাখি কিন্তু মানুষের কাছাকাছি থাকে। ওল্ড ফ্রেন্ডস although in life we are crossed, যে পুরনো বন্ধুগুলো সঙ্গে যদিও আমাদের ক্রস মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে ক্রসড, CROSSED, ক্রসড মানে বিচ্ছেদ হয়ে যায় বা ভাগাভাগি হয়ে যায়, আমরা দূরে দূরে চলে যাই। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, অর্থাৎ দেয়ার হার্টস টু আস, অর্থাৎ তাদের যে স্থান আমাদের হৃদয়ে, সেটা কিন্তু কখনো সংকীর্ণ হয়ে যায় না, বা তাদের প্রতি আমাদের যে মনোভাব, আমাদের যে আচার আচরণ, সেটা কিন্তু সংকীর্ণ হয় না, বা তাদের প্রতি আমাদের হীনমন্যতা তৈরি হয় না। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফার্স্ট, উইল লাভ ইন সরো। কবি এরকম একজন বন্ধু চাচ্ছেন, যেটা কার মতো হবে, স্প্যারোর মতো হবে, যে হচ্ছে উইল ক্লিং টু ম্যান ডিউরিং ব্যাড টাইমস, মানে খারাপ সময়েও সে মানুষের সঙ্গে থাকবে। কবি এরকম বলছেন যে আমাকে এরকম একটা পাখি দাও, এরকম একটা বন্ধু দাও, যে আমার সময় থাকবে, আমার সঙ্গে থাকবে, কখন, স্নো অ্যান্ড ফরেস্ট, মানে এই খারাপ সময়েও থাকবে। উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো, যার সঙ্গে আমি গান করব, এরকম একটা খারাপ ওয়েদারে, ব্যাড ওয়েদারে, ফ্রস্টের সময়, শীতেও গান করতে পারবো, অর্থাৎ ব্যাড সময়েও তার সঙ্গে আমি গান করতে পারবো। উইল লাভ ইন সরো, দুঃখের মধ্যেও তাকে আমি ভালোবাসবো, কারণ সে আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, যে আমরা ভবিষ্যৎ তো কিছুই জানি না। হোয়াট এভার মিসচান্স, মিসচান্স মানে হচ্ছে খারাপ কিছু, মিসফরচুন, খারাপ কিছু যদি আগামী দিনেও ঘটে বা আজকেও ঘটে, সে কী করবে, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, সে আমার থেকে দূরে সরে যাবে না, সে আমার থেকে এসে দেখা করবে, আমার সংস্পর্শে থাকবে, আমাকে ভুলে যাবে না। তো কবি
এখানে কিন্তু দুটো পাখির মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, অর্থাৎ ফ্রেন্ডস অফ গুড টাইমস অ্যান্ড ফ্রেন্ডস অফ ব্যাড টাইমস, মানে ভালো সময়ের বন্ধু এবং খারাপ সময়ের বন্ধু, এই দুটোকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবি চাইছেন আমাদের জীবনে এরকম একটা বন্ধু আসুক যার সঙ্গে আমরা ভালো সময়ও কাটাতে পারি বা খারাপ সময়ও কাটাতে পারি। তো এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পারছ। আর এখানে আমরা কোশ্চেন যে কয়েকটা রয়েছে সেগুলো আমরা তাহলে দেখে নিই। খুবই সোজা সোজা কোশ্চেন রয়েছে। দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট। সোয়ালো, সেই সোয়ালো পাখিটি কবির কাছে কোন সময়ে আসে? ডিউরিং সামার টাইম। কারণ কবিতার প্রথম লাইনেই বলা হয়েছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, মেনি ইয়াং ফ্রেন্ডস উইল ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো। প্রচুর এরকম ইয়াং বন্ধু তারা কিন্তু এই সোয়ালো পাখিটির আচরণকে ফলো করবে, কারণ তারা শুধুমাত্র গুড টাইমসেই আমাদের পাশে থাকবে, ব্যাড টাইমসে তারা আমাদের ছেড়ে চলে যাবে। দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। এ নম্বর অপশানটা হবে। স্প্যারো, চড়ুই পাখি, কিন্তু সে মানুষের জীবনে বা কবির জীবনে খারাপ সময়েও থাকে। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ডস হু উইল বি লাইক। কবি একজন বন্ধু চাচ্ছেন, সে কীরকম হবে? লাইক দ্য স্প্যারো, সে স্প্যারোর মতো হবে, সোয়ালোর মতো হবে না, কারণ সোয়ালো শুধুমাত্র গুড টাইমসও থাকে, ব্যাড টাইমসও থাকে না। তারপরে অ্যাক্টিভিটি 2 যেগুলো আছে এগুলো খুবই সোজা সোজা আছে, এগুলো টেক্সট থেকে তোমরা ফিল আপ করতে পারবে, এগুলো তোমরা প্র্যাকটিস করো। এই যে অ্যাক্টিভিটি 4-এর যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। অ্যাক্টিভিটি 5, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার। সামারে সোয়ালো কী করে? এখানেও সোজা সোজা কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো দেখো, প্র্যাকটিস করো, আর না পারলে আমাকে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ।